মাইকেল চাকমা আজকে ওনাকে 2019 সালে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নিয়ে গুম করে রাখার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে দায়ের করেছে। অভিযোগে উনি স্পেসিফিক্যালি বলেছেন যে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি চক্ষুশূল ছিলেন বিশেষ কারণে, যেহেতু উনি ইউপিডিএফ এর নেতা ছিলেন এবং আদিবাসী অধিকার নিয়ে কথা বলতেন, অ্যাজ ওয়েল এজ পার্বত্য শান্তি চুক্তির যে ফান্ডামেন্টাল প্রবলেম গুলো ছিল এগুলো নিয়ে ওনারা অ্যাডভোকেসি করতেন। এই কারণে শেখ হাসিনা বাই নেম মাইকেল চাকমাকে চিনতেন এবং একটা জনসভায় সেই সময়ে স্পেসিফিক্যালি হুমকি দিয়েছিলেন যে এইখানে যারা ওনার জনসভায় সমস্যা করেছে অথবা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন অথবা আদিবাসী অধিকার নিয়ে যারা কথা বলে তাদেরকে উনি দেখে নেবেন। এবং সাবসিকুয়েন্টলি এর কিছুদিন পরে মাইকেল চাকমাকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক তুলে নেওয়া হয় এবং 5 বছর পর্যন্ত আয়নাগরে রেখে পরবর্তীতে জুলাই-আগস্ট বিপ্লবের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। মাইকেল চাকমা আজকে ওনার অভিযোগের সাথে ওনার জাতীয় পরিচয়পত্র এবং উনি ওই টাইমে ওনার যে অভিজ্ঞতা আয়নাগরের একটা স্পেসিফিক বর্ণনা উনি দিয়েছেন। ওই আয়নাগরটাতে উনি কি শুনতেন, উনি বানরের শব্দ শুনতেন, ট্রেনের আওয়াজ, এরকম একটা সংযুক্তি আকারে এটা দিয়েছেন এবং ওনাকে যে গামছাটা দিয়ে ওনাকে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল সেই গামছাটাও ট্রাইব্যুনালে উনি জমা দিয়েছেন।